নমস্কার বন্ধুরা, শুরু করছি সেই বিশেষ অনুষ্ঠান যে অনুষ্ঠানের নাম বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স। ইতিমধ্যেই এই অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং অনুষ্ঠানটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু খুব সুন্দর করে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত তিনি কিন্তু প্রত্যেক দিন একটি চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন আমাদের। আর প্রত্যেকটা মানুষের জীবনে একজন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইডের কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর সেই ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড তিনি যদি একজন অ্যাস্ট্রোলজার হন তাহলে তো আর কোনো কথাই নেই। প্রপার গাইডলাইন আপনারা কিন্তু অবশ্যই তখন পেয়ে যাবেন। আর আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকেন তিনি কিন্তু এই প্রপার গাইডলাইনের মাধ্যমেই বহু বছর, 25 বছর ধরে প্রত্যেকটি মানুষকে যারা ওনার কাছে এসেছেন তাদেরকে ভালো রেখেছেন, তাদের পরিবারকে ভালো রেখেছেন, তাদের জীবনটাকে মধুময় করে তুলেছেন। অবশ্যই জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি সনাতন বা বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপরই গবেষণা করছেন এবং তার গবেষণা কিন্তু নিরন্তর চলছে। নারী জ্যোতিষ বা চন্দ্রকলা নারী উপর তার জ্ঞান কিন্তু অসাধারণ। এছাড়াও পরাশরীয় পদ্ধতিতে অনুযায়ী পরাশরীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে তিনি থাকেন এবং জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে বিচার করে তিনি শুভ বা অশুভ ফলটি নির্ধারণ করে থাকেন। সত্যি কথা বলতে গেলে তার সূক্ষ্ম বিচার এবং তার অব্যর্থ প্রতিকার একেবারে আমাদের মুগ্ধ করে, আমাদেরকে আশ্চর্যান্বিত করে। অবশ্যই সেই ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আসুন আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে সকলে মিলে যিনি রয়েছেন তাকে আমরা স্বাগত জানাবো। রয়েছেন জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা, জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। প্রথমেই বলি যে আপনার যে প্রথম অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি দর্শক বন্ধুরা দেখেছেন এবং তাদের ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা বিবাহ নিয়ে আলোচনা করেছিলাম। বিবাহ জীবনের সঙ্গে যেহেতু একটা বড় পার্ট জুড়ে রয়েছে, তো সেক্ষেত্রে বিবাহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেই বিবাহ সম্বন্ধে আপনি উদাহরণস্বরূপ একটি চার্ট দেখিয়ে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছিলেন। তো আমরা প্রতি শুক্রবার দিন চেষ্টা করব এই জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবার, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার আমরা চেষ্টা করব আজকে একটু অন্য ধারার অনুষ্ঠান। সেই ধারাটি হচ্ছে, দর্শক বন্ধুদের একটু বলি যে আপনারা সকলেই জানেন, তবু একটু বলা যে 12টা রাশি, 12টা লগ্ন এবং 27টা নক্ষত্র, এটা নিয়েই কিন্তু জ্যোতিষ শাস্ত্র। তো এই যে 12টা রাশি আপনারা সকলেই জানেন, 12টা রাশির নাম, কারণ এখন তো পেপার টেপারে সবসময় আপনারা দেখে থাকেন। তো এই সপ্তাহ আমাদের রাশি অনুযায়ী কেমন যাবে সেটা আমরা ওনার কাছ থেকে জেনে নেব। আর 12টা রাশির প্রথম রাশি সকলেই জানেন মেষ রাশি, তাই মেষ রাশি দিয়েই আমরা যদি শুরু করি। তো আজকের এই সপ্তাহে রাশিফলটা আমি তাহলে প্রথমে বলি। হ্যাঁ, আর যদি সময় থাকে তাহলে কিন্তু একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নক্ষত্র যদি সময় থাকে, আমি জানি না সময় থাকবে কিনা, যদি না থাকে তাহলে শুক্রবার দিন ওইসব প্রোগ্রামগুলো যখন রাখছি তখনই আমরা রাখবো। কিন্তু এখন আসি আমরা রাশিফলে। তো এই সপ্তাহে রাশিফল মেষ রাশি। তা মেষ রাশির অধিপতিগণ এই সপ্তাহে অর্থ লাভের একটা প্রচুর সুযোগ পাবেন এবং সন্তানের লেখাপড়ায় অমনোযোগী হবার সম্ভাবনা প্রচুর থাকবে। আচ্ছা, তা এবার বৃষরাশি। বৃষরাশিতে আসি। বৃষরাশিতে আমরা দেখব যে এই সময় বৃষরাশির যে গৃহ পরিবেশে একটা অশান্তির মহল তৈরি হবার সম্ভাবনা কিন্তু থাকবে। আচ্ছা, গৃহে একটা অশান্তির যে একটা বাতাবরণ সেটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই বৃষরাশিতে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগোর লড়াইও হতে পারে। কাজে এই ব্যাপারে একটুখানি সবাই সাবধানে একটু হওয়ার চেষ্টা করা উচিত। এবার আসি আমরা মিথুন রাশিতে। মিথুন রাশির অধিপতিগণ দেখবেন কোনো
লোক সমাগম বা আত্মীয় স্বজন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, এবং মিথুন রাশিতে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো চাকরির সম্ভাবনা এই রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে একটা সম্ভাবনা তৈরি হবে। বাহ, এই সপ্তাহের জন্য কিন্তু মিথুন রাশির মানে ক্ষেত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। গৃহে লোক সমাগম হবে এবং একটা চাকরির সম্ভাবনা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, এবার আসি আমরা কর্কট রাশিতে। কর্কট রাশিতে কিন্তু একটু সাবধানে থাকা দরকার। আচ্ছা, একটু আঘাত লাগার সম্ভাবনা থাকবে, বিশেষ করে মাথায় আঘাত লাগার সম্ভাবনা থাকবে, এবং ভাই, ছোট ভাই বা বোন, তারা একটু শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই এই কর্কট রাশির যারা জাতক জাতিকা তারা একটুখানি সাবধানে চলাফেরা করলেই ভালো হবে। নিশ্চয়ই শুনে নিলেন। হ্যাঁ, এবার আসি সিংহ রাশি। সিংহ রাশিতে যারা এখন পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশোনাটা এই সপ্তাহে কিন্তু ভালো একটা দিক নির্দেশ করছে। তারা যদি কোনো কিছু দিকে যেতে চায় এই সপ্তাহে ডিসিশন নিতে পারে। কোনো কিছু যদি ভবিষ্যতের জন্য যদি কিছু ভাবে যে আমি এই লাইনে যাব বা এরকম কিছু, সেগুলো কিন্তু এখন থেকে চিন্তা করতে পারে। আচ্ছা, মানে সেই দিক থেকে কিন্তু সিংহ রাশির দিকটা শুভ, কারণ এখন মানে এই সপ্তাহের জন্য শুভ। এবার আসি আমরা কন্যা রাশিতে। তা কন্যা রাশিতে কিন্তু শত্রু তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি। ও আচ্ছা, কিন্তু এই সপ্তাহে কিন্তু কন্যা রাশিতে শত্রু তৈরি হলো, এটা কিন্তু একদম নিশ্চিত যে সেই শত্রুরা কিচ্ছু করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, সেই শত্রুরা পরাজিত হবেই, এবং নিশ্চিন্তে থাকুন যে আপনার শত্রু যতই আপনার পেছনে লাগুক না কেন, সে আপনার কিছু আহামরি কিছু করতে পারবে না। আলটিমেট রেজাল্ট সে পরাজিত হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেরকম কোনো চিন্তার কোনো কারণই নেই না। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গৃহেতে কিন্তু কোনো কিছু একটা অনুষ্ঠান ফিউচারে হবার কিন্তু সম্ভাবনা প্রচুর থেকে যাচ্ছে, বিয়ে হবার সম্ভাবনা প্রচুর থেকে যাচ্ছে। কাজেই এই মানে রাশির জাতক জাতিকাদের জন্য। এবার আসি আমরা তুলা রাশিতে। তুলা রাশির ক্ষেত্রে ভাই বোনেদের জন্য প্রচুর ভালো সুযোগ আছে। আচ্ছা, হ্যাঁ, তারা কিন্তু একটুখানি বাইরে যাওয়ার সুযোগ হবার সম্ভাবনা থাকবে। তুলা রাশির ক্ষেত্রে এটাই হবে। এবং 3, 4, 5, এবং তুলা রাশির ক্ষেত্রে আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি কোনো এই সপ্তাহে প্রেম হয় সেগুলো বেশি না দিকে যাওয়াই ভালো। আচ্ছা, কারণ সেই প্রেমটা খুব একটা আলটিমেট সুখকর হবে বলে মনে হচ্ছে না। তাহলে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতেই হবে। এবার আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে ভালো রেজাল্ট হবে, কিন্তু এবার বৃশ্চিক রাশিতে যদি দেখা যায় যে তাদের কোনো গৃহ কেনবার জন্য তারা যদি যোগাযোগ করে বা খুঁজে থাকে, তাহলে কিন্তু গৃহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। আচ্ছা, হ্যাঁ, এবং তাদের গৃহটা কিন্তু একটু মার্বেল মেঝে বা মার্বেল একটু বেশি থাকবে, এরকম ধরনের গৃহ হওয়ার সম্ভাবনাই তাদের পক্ষে কিন্তু বেশি হবে। হ্যাঁ, এই বৃশ্চিক রাশি। এবার আসি ধনু রাশিতে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিন্তু প্রচুর ঝগড়া অশান্তি হবার চান্সটা রয়েছে, এবং স্বামী স্ত্রীর মধ্যেও বাইরে যাওয়ার একটা কোনো যোগ তো আসতে পারে। মানে কেউ না কেউ একটু বাইরে চলে যাচ্ছে বা কারো চাকরি ট্রান্সফারের একটা ব্যাপার স্যাপার ঘটনা ঘটছে, এরকম একটা ধনু রাশির ক্ষেত্রে আসার চান্স কিন্তু আছে। এবার আসি আমরা মকর রাশিতে। তো মকর রাশির ক্ষেত্রে কিন্তু এবারে সেভিংসটা খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো খুব আনন্দের ব্যাপার মকর রাশির ক্ষেত্রে। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে সেভিংসে আসার সম্ভাবনা আছে। এবং গৃহ নিয়ে কিন্তু একটা মানে কোনো কিছু একটা লিটিগেশন বা কোনো কিছু একটা যদি চলে, সেটা কিন্তু একটু বাড়াবাড়ির দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, সেটাও আবার আছে। হ্যাঁ, এবার আসি আমরা কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো, কিন্তু একটা টেনশন থেকে যাবে। আচ্ছা,
একটা টেনশন কিন্তু থেকে যাবে, গৃহশান্তি বজায় থাকবে, সবই থাকবে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু চাপা টেনশন একটা কিন্তু থাকবে, কর্মজীবনে বলুন বা কোনো কিছুর সঙ্গে যুক্ত বলুন বা বন্ধু বান্ধবের সঙ্গে বলুন বা কোনো কেউ যদি ব্যবসা করে সে যদি কোনো টাকা দেয় সেই টাকাটা ফেরত পাচ্ছে না, এরকম নানা রকম একটা সম্ভাবনা তৈরি হবে। হ্যাঁ, এবার আসি মীন রাশিতে। মীন রাশি লাস্ট, এবার আসি সর্বশেষ রাশি মীন রাশি। তা মীন রাশির অধিপতিরা ভাই বোনেদের ক্ষেত্রে খুব শুভ। আচ্ছা, মানে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ভাই বোনের ক্ষেত্রে খুব শুভ। হ্যাঁ, তারা কিন্তু এই সময় খুব ভালো কিছু চান্স পেতে পারে বা তারা কিন্তু কোথাও যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। এবং মীন রাশির লোকেরা যদি কোনো প্রবলেমে এই সময় পড়ে তারা কিন্তু খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু সেটা কাটিয়ে উঠবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তারা নিজের ঠিক একটা বুদ্ধি বার করে কিছু না কিছু ভাবে সেই বিপদ থেকে তারা ঠিক উদ্ধার পেয়ে যাবে, নিজেরাই নিজেদেরকে উদ্ধার করতে পারবে। হ্যাঁ, এটা হলো এই সপ্তাহের রাশিফল। এইরকম প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু ওনার কাছ থেকে রাশিফল জানতে পারবো। এটা কিন্তু একটা দারুণ আনন্দের ব্যাপার। প্রত্যেকে এই অনুষ্ঠান সব সময় দেখবেন, মানে এই যে দুবার অনুষ্ঠান হবে সপ্তাহে, দুটো অনুষ্ঠানই দেখবেন, কোনো না কোনো বিষয় থাকছে এই অনুষ্ঠানে। আর সেটা হচ্ছে শুক্রবারের জন্য, আর প্রতি মঙ্গলবার দিন আমরা কিন্তু রাশিফলটা জানবো, সাপ্তাহিক রাশিফল, যেটা জানা ভীষণভাবে দরকার। সময় থাকলে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব, যেমন আজকেই আমাদের একটু সময় রয়েছে, তাই আমরা নক্ষত্র নিয়ে একটু আলোচনা করব, শুরু করব। কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে ওনার সঙ্গে যোগাযোগ করবার ইচ্ছা তো আপনাদের নিশ্চয়ই হচ্ছে। তার জন্য দেখুন বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা পেয়ে যাচ্ছেন। এই বুকিং নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা ফোন করে বুকিং করবেন। 7998040396 7998040396। অবশ্যই এই নাম্বারটি দেখবেন আপনার অসময়ে কিভাবে আপনাকে সাহায্য করছে। ওনার চেম্বার বলে দিই, যারা চেম্বারে আসবেন তারা কিন্তু খুবই লাভবান হবেন, কারণ এই বিশেষ ব্যক্তিত্ব ইনি কিন্তু 25 বছর ধরে এই কাজটি করছেন অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, নিখুঁত ভাবে, এবং পুঙ্খানুপুঙ্খ বিচারটা যিনি করতে ভালোবাসেন, সূক্ষ্ম বিচারে আসতে যিনি ভালোবাসেন এবং একটি সিদ্ধান্তে আসতে ভালোবাসেন এই বিচারের মাধ্যমে। সুতরাং তার কাছে যারা এসছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো আছেন। যদি আপনিও ভালো থাকতে চান অবশ্যই ওনার চেম্বারে চলে আসবেন। চেম্বার গড়িয়াহাটে রয়েছে বালিতে রয়েছে, মায়াপুরে। শুধুমাত্র আপনাদের ফোন করে জেনে নিতে হবে কবে, কোথায়, কখন ওনাকে পাচ্ছেন। আচ্ছা, নক্ষত্র আমরা জানি 27টা নক্ষত্র। 27টা নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। আজকে আমরা অশ্বিনী নক্ষত্র নিয়ে একটু যদি কারণ আজকে অশ্বিনী নক্ষত্র নিয়ে তো কমপ্লিট হবে না, আজকে জাস্ট একটু আরম্ভ করছি। প্রথমেই বলে রাখি যে অশ্বিনী নক্ষত্রের জাতকরা খুব শান্ত স্বভাবের হয়। ও আচ্ছা আচ্ছা। এরা নিজেদের কাজটা খুব নিজেরা এক মনে করতে চেষ্টা করে, এবং কোন রকম মানে কেউ কিছু বললো, নির্দেশ দিল বা কিছু একটা অ্যাডভাইস করলো, এটা তারা খুব একটা পছন্দ করে না। মানে নিজেরা নিজেদের কাজটি নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন, কিন্তু শান্ত মনে নিজেদের কাজটিকে তারা ভালোবেসে করে থাকেন। কিন্তু এখানে কিন্তু কোনো রকম ডিস্টারবেন্স বা এটা মানে পারিপার্শ্বিক ভাবে যদি কেউ অ্যাডভাইস করে তারা সেটা খুব একটা পছন্দ করে না, নিজের মনেই তারা কাজটি করতে ভালোবাসে। হ্যাঁ, আর একটা সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রে একটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এরা খুব মানে কোনো বিপদে পড়ে গেছে কোনো কেউ, এরা সেই সময় প্রচন্ড সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ও আচ্ছা। এবং তারা মানে যতটা সম্ভব পরোপকারী, হ্যাঁ, ততটা তারা করতে চেষ্টা করে। এটা একটা অশ্বিনী নক্ষত্রের বিরাট গুণ একটা। হ্যাঁ, কিন্তু অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া। কিন্তু এছাড়াও আমরা দেখবো যে অশ্বিনী নক্ষত্রে যদি কোনো গ্রহ যদি অশ্বিনী নক্ষত্রের পায়, শনি পেল, রবি পেল, বা কোনো গ্রহ যদি অশ্বিনী নক্ষত্র পায়, তখন তার এফেক্টটা কি হবে? মানে অশ্বিনী নক্ষত্রে সার্বিক ভাবে উনি সেটা বলেছেন, কিন্তু অশ্বিনী নক্ষত্রে যদি কোনো গ্রহ পায় তাহলে সেটা কি হবে, এবার উনি এটা বুঝিয়ে দিচ্ছেন আমাদের। হ্যাঁ, ধরুন পঞ্চমপতি বা সপ্তমপতি, ফার্স্ট কথা তো হচ্ছে অশ্বিনী নক্ষত্র একটা ট্রাভেলের সঙ্গে একটা মানে প্রচুর ভাবে যুক্ত। ও ট্রাভেলের সঙ্গে, আচ্ছা, মানে অশ্বিনী নক্ষত্র সিগনিফিকেটর অফ ট্রাভেল বলতে পারে। কারণ এই যে অশ্বিনী নক্ষত্র যদি ধরুন পঞ্চমপতি বা সপ্তমপতি যদি অশ্বিনী নক্ষত্র পায়,
তাহলে কিন্তু ট্রাভেলের মাধ্যমে একটা ভাব ভালোবাসা প্রেম হওয়ার সম্ভাবনা প্রচুর। আচ্ছা, মানে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যদি ট্রাভেল করে থাকেন, কারণ তাদের মধ্যে একটা ট্রাভেল করবার টেন্ডেন্সি রয়েছে, এবং এই ট্রাভেলের মাধ্যমে মানে যখন ট্রাভেল করছেন তখনই কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে একটা মানে প্রেম ঘটিত মানে সম্ভাবনা তৈরি হবে। আজকে তো সময় আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, কিন্তু এত শুনতে ভালো লাগছিল, আপনি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, এবং প্রত্যেকটি মানুষ যারা টিভিতে দেখছেন তাদেরও ভালো লাগছে যে প্রত্যেকটি ঘর প্রত্যেকটি নক্ষত্র ধরে ধরে আপনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এটা আমাদের একটা বিশেষ পাওনা। আমরা আবারও ফিরে আসব, এবং অনুষ্ঠানের দিকে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। আর ওনার সঙ্গে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা দেরি করবেন না, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটি কথা, যারা জ্যোতিষ শিক্ষা নিতে চান অর্থাৎ জ্যোতিষ শিখতে চান, অবশ্যই দেরি করবেন না। উনি কিন্তু একজন শিক্ষক, উনি খুব সুন্দর করে প্রত্যেকটি মানুষকে হাতে করে তৈরি করে দেন। সুতরাং যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, পরবর্তী প্রোগ্রামে আপনাকে আবারও পাবো এই আশা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি